এই যে আমার পেছনে বাড়িটা দেখছেন, এই বাড়িটার নাম দেওয়া হয়েছে ভারত দর্শন। এটা একমাত্র ভারতবর্ষের দুটো জায়গায় আছে, মুম্বাই শহরে রয়েছে আর আমাদের এই কল্যাণীতে রয়েছে। এই কল্যাণীর লেক পার্কেই এই ভারত দর্শন আছে। গুড মর্নিং বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আরেকটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলেছি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে এক অফবিট জায়গায়, যেখানে রয়েছে সবুজ প্রকৃতি, রয়েছে একটা লেক। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আর আমি ঘুরবো, সঙ্গে আপনাদেরকেও শেয়ার করতে থাকবো আমার ঘোরার অভিজ্ঞতা। কিভাবে যাবেন, কোথায় কি দেখবেন, সব শেয়ার করে দেবো আপনাদেরকে। তো অনুরোধ একটাই, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন। সবুজ প্রকৃতির মাঝে কলকাতার কাছে এরকম একটা জায়গা আছে, হয়তো অনেকেই জানেন না। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, আর যদি পছন্দ হয় অবশ্যই প্রিয়জন বা পরিবারের সঙ্গে ঘুরে আসতে পারবেন। তো দেখতে থাকুন এই সুন্দর একটা জার্নি। আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে 11টা 22 মিনিটের কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমি যাব, কিন্তু কোথায় নামবো এখন আমি বলছি না। এই ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন আমি কোথায় নামছি, কিভাবে যাচ্ছি। এখন ঠিক 12টা 42 মিনিট আর আমি পৌঁছে গেছি কল্যাণী স্টেশনে। আমার যেখানে গন্তব্য, এই কল্যাণীতে নেমেই সেখানে যেতে হবে। তো স্টেশনে কিছুটা লেট করেই গাড়ি ঢুকলো, মিনিট 10। তো আর আমাকে লেট করলে তো হবে না, তো চলুন এগিয়ে যাই। বাইরে যাব, দেখবো অটো বা টোটো কি পাওয়া যায় সেখানে যাওয়ার জন্য। এখন একটু সাসপেন্সেই রাখছি জায়গাটার নাম। তো চলুন, সময় নষ্ট করব না আর। কল্যাণী স্টেশন থেকে একটা টোটো নিয়েছি। এখান থেকে রিজার্ভেও যাওয়া যায়, আবার শেয়ারেও যাওয়া যায়, কিন্তু এই সময় শেয়ারে লোক কম থাকবে, তো যেতে দেরি হয়ে যাবে বলে আমি রিজার্ভই করে নিলাম। আর দেরি করব না, তো রিজার্ভে আমি এখন যাচ্ছি সেই জায়গাটায় খুব শিগগিরই পৌঁছে যাব। আর রিজার্ভে যেতে ভাড়া নিচ্ছে 60 টাকা। তো চলুন দেখা যাক আপনাদের কোথায় নিয়ে যাই। বন্ধুরা, অবশেষে এসে গেছি সেই প্রকৃতির কোলে, কলকাতার ভীষণ কাছে, মাত্র 1 ঘন্টা ট্রেন জার্নি করে আসা যায় এমন একটা অফবিট জায়গা, যেটা অনেকেই জানে না। এটা একটা কাপল পার্ক মতনও, কিন্তু এটা হচ্ছে কি বিভিন্ন ফান রাইডও আছে এখানে। বাচ্চাদের নিয়ে আসলে তারাও যথেষ্ট এনজয় করতে পারবে। আচ্ছা, আর কোনো রকম সাসপেন্স না রেখে বলে দিই, এটা হচ্ছে কি কল্যাণী লেক পার্ক। কল্যাণী স্টেশন থেকে 10 মিনিটের মতন দূরত্বে আসা যায়। অটো নেই, টোটো করে আসা যায়। তো এখানে আমি আজকে এসেছি, তো ঘুরে দেখাই। সর্বপ্রথম যেটা দেখাবো, এখানকার যে নামটা যে জন্য কল্যাণী লেক পার্ক, সেই লেকটাকে আগে আমি একটা সরু রাস্তা দিয়ে এই কল্যাণী লেক পার্কের ওখানে যাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা রেল লাইন, এখান দিয়ে টয় ট্রেন যায়। এই টয় ট্রেনের ভাড়াও 30 টাকা করে। আর একদম দেখুন এই লেকের ধার দিয়ে ট্রেনটি যায়।
সুন্দর একটা লেক। এখানে কিন্তু হাত ধরে হাঁটতে প্রিয়জনের সঙ্গে খুব ভালো লাগবে। ফার্স্ট ইমপ্রেশন যদি বলেন, এক কথায় চমৎকার। কারণ যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটা গাছগাছালির ছায়ায় ভরা, সুন্দর একটা জায়গা। আর আমার পেছনের দিকে তো দেখতেই পাচ্ছেন রেল লাইনটা চলে গিয়েছে, সামনের দিকেও রেল লাইনটা চলে গিয়েছে। আর সবুজ বনানীর মধ্যে সুন্দর একটা জলাশয়, তাতে শীতকালের দিকে শুনেছি বিভিন্ন পরিযায়ী পাখিও আসে অল্প বিস্তর। তো খারাপ নয় জায়গাটা, আর একটু এক্সপ্লোর করা যাক, চলুন। আমি রেল লাইন বরাবর হাঁটছি, হাঁটতে কিন্তু দুর্দান্ত লাগছে। একটা সুন্দর ছোট্ট মতন পার্ক, ছোট বলা যাবে না, অনেকটা জায়গা জুড়েই পার্কটা রয়েছে। এর প্রকৃত আয়তন আমি জেনে বলে দিচ্ছি আপনাদেরকে। আর তার ভেতর প্রচুর সবুজ বনানী, ছোট্ট একটা রেল লাইন পাশে দিয়ে চলে যাচ্ছে, একটা সুন্দর ওয়াটার বডি। আর কি চাই, বসে প্রেম করবার জন্য কিন্তু আদর্শ জায়গা। সুন্দর লাইনটা বেঁকে গিয়েছে আর লাইন বরাবর আমি হাঁটছি। কেমন ফিল হবে একবার আপনারা শুধু কমেন্ট বক্সে জানান। বলেছিলাম না ট্রেন আসছে, দেখুন ট্রেনও চলে। আচ্ছা, এই ট্রেনের ভাড়াও 30 টাকা, একটা রাউন্ড ট্রিপে 30 টাকা ভাড়া লাগে। এই দেখুন ট্রেনটি আসছে। কেমন সুন্দর ট্রেন জার্নি দেখালাম, দেখুন কেমন লাগলো ট্রেন জার্নিটা। মানে ট্রেনটা গেল, যেটা দেখালাম সেটা আপনাদেরকে কেমন লাগলো। এই ট্রেনটা গেল, এটার নাম আবার দেওয়া আছে বুলেট ট্রেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, এখানকার রেট চার্টটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ঢোকার মূল্য 30 টাকা, বুলেট ট্রেনে ভাড়া 30 টাকা, 7D একটা সিনেমা দেখানোর ব্যাপার আছে, 100 টাকা করে নেয়। ভারত দর্শন 50, এখানে সুইং বোর্ড বা বুল আছে 20, রিভলভিং টাওয়ার 20, ব্রেক ড্যান্স 20, এগুলো সব বাচ্চাদের জন্য। আরও বিভিন্ন রকম আছে, সেইগুলো রেট চার্ট এখানে দেয়া আছে। আর এখানে পিকনিকও করা যায়, 1500 টাকা 100 জনের দলে, সেটা সেট সমেত। আর সেট বিহীন হলে 750 টাকা প্রতি 50 জনের দলে। আর এখানে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা করা আছে, যেখান দিয়ে হেঁটে হেঁটে ঘোরা যাবে। আর ওই রেল লাইনটা দেখালাম, রেল লাইনটা ঠিক পাশ দিয়েই যাচ্ছে, বেশি দূরে নয় এখান থেকে। দূরে যে শেডগুলো রয়েছে দেখছেন, এখানে বসা যায়, বসার ব্যবস্থা আছে। পিকনিক করবার সময় এখানে লোকে আসে, বোঝাই যাচ্ছে এটা ভালো একটা পিকনিক স্পট। তখন যে শেডগুলো দেখালাম সেই শেডগুলোর একটায় আমি বসে আছি। বসে এখানে রোদ্দুরের হাত থেকে বাঁচা যায় 1 নম্বর। 2 নম্বর বসে গল্প গুজব করা যায় প্রিয়জনের সঙ্গে, বা পরিবারের সবাইকে নিয়ে খানিকটা সময় কাটানোও যাবে। এরকম ছোট ছোট বসবার জায়গা অনেকটাই করা রয়েছে। আর শুধু বসবার জায়গাই নয়, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। কাছে দেখলাম একটা রেস্টুরেন্টও আছে, সেটা আবার আমি দেখিয়ে দেবো। সবকিছুর ব্যবস্থাই কিন্তু এখানে সুলভে পাওয়া যাবে। আর রাস্তার ধারের দিকটায় দেখুন বেশ কিছু জিরাফের মূর্তি করা রয়েছে। আর 2টো জিরাফের মূর্তি ভেঙেও গিয়েছে অবশ্য, 2টো 3টে, কিন্তু অনেকগুলো জিরাফের মূর্তি রয়েছে। রয়েছে ধ্যানমগ্ন মহাদেবেরই একটা মূর্তি, এটাও কিন্তু বেশ সুন্দর।
দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে গিয়ে কল্যাণী শহরের প্রতিষ্ঠাতা এবং বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের সংগ্রহশালা, একটি আর্কাইভ মতন করা আছে। এখন ওখানে কাজ হচ্ছে বলে ঢুকতে দেওয়া যাচ্ছে না, কিন্তু এটা ফ্রি এন্ট্রি, এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগবে না। তো আপনারা পরে আসলে এই জায়গাটা দেখে নিতে ভুলবেন না। বেশ সুন্দর জায়গাটা, ওনার জীবনের ওপর একটা আর্কাইভ করা আছে ওখানে। এতক্ষণ ওপারটা দেখালাম, মানে একটা দিক দেখালাম, এবার আর একটা দিকে যাচ্ছি। এখানে এদিকটাতেও প্রচুর গাছপালা রয়েছে, তার সঙ্গে রয়েছে কিছু রাইডস, বাচ্চাদের জন্য সেই রাইডগুলো রয়েছে। তো সেই জায়গাটা একবার নিয়ে যাই আমি আপনাদেরকে। রাইড তো দেখবো, তার আগে কিছু এখানে পাখি রাখা আছে। দেখুন, এক ধরনের টিয়া পাখি রয়েছে, খুব সুন্দর দেখতে, দাড়িয়াল টিয়া পাখি, দাঁড়িয়ে আছে। যারা এই টিয়া পাখিটার নাম জানেন কমেন্টে অবশ্যই বলবেন। যে রাইডগুলোর মূল্য ওখানে দেখানো আছে এইগুলোই সেই রাইড, তবে এইগুলো চড়তে গেলে কিন্তু আলাদা মূল্য দিতে হবে। বাচ্চাদের জন্য খুব সুন্দরই, ভালো, কিন্তু চড়ার জন্য মূল্য লাগে। আসলে শীতকালে যখন সবাই পিকনিকে আসে না, সেই সময় প্রচুর ভিড় হয়, আর বাচ্চাদের মেন অ্যাট্রাকশন থাকে এইগুলোই। এই দেখুন আরও রয়েছে। ওইদিকে যেমন অনেকগুলো এরকম ছাউনি করা, এখানেও প্রচুর ছাউনি করা রয়েছে, বসা যায়। এছাড়া এমনি বসবার জায়গাও আলাদা করে আছে। আর বাচ্চাদের জন্য ফ্রি রাইডও আছে, যেখানে কোনো মূল্য লাগে না। তার মধ্যে এই দূরে দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা খেলা করছে এই রাইডটি চড়ে। এই দিকটাতে জলাশয়টি আরো সুন্দর, আর এই জায়গাটা ফাঁকা যথেষ্ট পরিমাণ। আকাশ আজকে পরিষ্কার আছে, রোদ ঝলমলে আকাশ। আর আমার মনে হয় এখানে বোধহয় বোটিংও হতো, কিন্তু কিছু খারাপ বোটও এখানে রাখা আছে। আমি দেখাই, এই বোটগুলো রাখা আছে, বোটিংও হয় সম্ভবত, তবে সেই সিজনে হয় যখন প্রচুর লোকজন থাকে। দেখুন ছোট্ট একটা ব্রিজ মতন করা আছে, মাঝখানে একটি নালা আছে এই জলাশয়ের সঙ্গে সংযুক্ত, তার উপর দিয়ে এই ব্রিজটি। আর ব্রিজটি পেরিয়ে আমি আরও এদিকে চলে এলাম। এদিকটা আরও ফাঁকা, একদম লোকজন বলে কেউ নেই, নিভৃত নির্জন যেটা বলে, একদম নিভৃত নির্জন। এটা যেটা বলেছিলাম, এটা একদম নির্জন জায়গা। আর আমি একদম এই পার্কের এই দিকে শেষ অংশে এসে পৌঁছেছি। এখানে কিছু নির্মাণ কাজ হবে, মানে আরো সুন্দর করে কিছু গড়ে তোলার পরিকল্পনা হয়তো আছে পার্ক কর্তৃপক্ষের। আর এই পার্কটার দায়িত্বে আছে কল্যাণী পুরসভা। এত সুন্দর একটা জলাশয়, তার মাঝখানে গাছগাছালিতে ভরা পার্ক, দুর্দান্ত লাগছে কিন্তু আমার। এই যে আমার পেছনে বাড়িটা দেখছেন, এই বাড়িটার নাম দেওয়া হয়েছে ভারত দর্শন। এটা একমাত্র ভারতবর্ষের দুটো জায়গায় আছে, মুম্বাই শহরে রয়েছে আর আমাদের এই কল্যাণীতে রয়েছে। এই কল্যাণীর লেক পার্কেই এই ভারত দর্শন আছে। এখানে প্রাচীন ইতিহাস, মানে একদম আদিম মানুষ থেকে, ডাইনোসর থেকে শুরু করে বিভিন্ন মূর্তির আকারে এর ভেতরে সাজানো আছে। রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, রয়েছে রামায়ণ মহাভারত, সব কিছু নিয়ে একটা লাইট অ্যান্ড সাউন্ড, একটা সংগ্রহশালা টাইপের। তো এখন রেনোভেশন চলছে, দিন 15-র মধ্যে আবার খুলে যাবে। এই রেনোভেশন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আবার দেখতে পাবেন। তো লেক পার্কে আসলে এটা কিন্তু মাস্ট, দেখতে ভুলবেন না। কিন্তু এটা কিন্তু ফ্রি নয়, এটা টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের মূল্য তো আমি দেখিয়ে দিয়েছি আগে, আবার দেখিয়ে দেবো দরকার হলে। তো চলুন এবার আর কি আছে ঘুরে দেখা যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে বোটগুলো রয়েছে, ওখান থেকেই এখানে নৌকো বিহার বা বোটিংটা হয়। কিন্তু বললাম যেটা এখন হচ্ছে কি অফ সিজন, সেই সিজনে
আবার চালু হবে। এখন চালু নেই, বোটিংটা চালু হবে এবং বোটিংয়ের রেট কিন্তু লেখা নেই বাইরে। বোটিংয়ের রেটটা আমি দেখতে পাইনি, তাই বলতে পারলাম না। কিন্তু আপনারা যখন পিকনিক করতে আসবেন বোটিং করে নিতেই পারেন। এখানে দেখুন একটা কাঠের নৌকো তৈরি চলছে। এই কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। এরকম নৌকোয় বোটিং করা যাবে, বেশ সুন্দর। আরও দুটো জিনিস বলি, এখানে কিন্তু অনেক টয়লেটের ব্যবস্থা আছে, তাই টয়লেট নিয়ে কোনো সমস্যা নেই। মেয়েদের ছেলেদের দুজনের জন্যই ভালো টয়লেট এবং পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে, আমি ব্যবহার করে দেখেছি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর খাওয়া দাওয়া বলতে বাইরের খাবার তো নিয়ে এসে খেতেই পারেন। আর এখানে আমি যেখানে বসে আছি তার উল্টো দিকে একটা ছোট্ট মতন শপ আছে, যেখান থেকে কোল্ড ড্রিঙ্কস, লজেন্স, চকলেট, বিস্কুট, আইসক্রিম, বিভিন্ন রকম চিপস, কুকিজ সব পাওয়া যাবে। ছোটো ছোটো প্যাটিস সব কিছুই পাওয়া যাবে এবং রিজনেবল প্রাইস ঠিকই আছে। তো সবটা একবার আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এই বিগ বাইট বলে একটা দোকান আছে, এখান থেকে আপনারা প্রয়োজনীয় খাবার দাবার পেয়ে যাবেন। সব কিছুই এখানে পাওয়া যাবে, জল থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। আমি বিশেষ কিছু কিনিনি, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি আর চিপস কিনে নিয়েছি, এতেই আপাতত চলে যাবে। আর বাকি কিছু বাকি আছে, অল্প কিছু বাকি আছে দেখানো, সেটুকু দেখাবো। আর একটা অনুরোধ, যত তত জঞ্জাল ফেলবেন না, এরকম ছোট ছোট ডাস্টবিন অনেক জায়গায় রয়েছে, এর মধ্যে ফেলে দেবেন। আমি মোটামুটি ঘুরলাম, তো 7Dটা এখনো চালু হয়নি। লোক না হলে সেইভাবে চালু করে না, কারণ ওটার মূল্য অনেকটাই বেশি, ওটা লোক না হলে চালু হয় না। আর অনেকগুলো রাইডস আছে যেগুলো রেনোভেশনের জন্য বন্ধ আছে, বোটিংও হচ্ছে না। শুধুমাত্র এখন হচ্ছে সেটা হচ্ছে কি টয় ট্রেন। টয় ট্রেনটা কিন্তু খুব সুন্দর, চড়ে দেখতেই পারেন। লেকের পাশ দিয়ে যখন ট্রেনটা যাবে বেশ ভালোই লাগবে। আর এখানকার শান্ত পরিবেশ, প্রকৃতির মাঝে 30 টাকায় একদম পয়সা উসুল যাকে বলে তাই। আর যদি মনে করেন পিকনিক করতে আসবেন, আমি যোগাযোগের নাম্বারটা এই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে ফোন করে প্লট বুকিং করে নেবেন, করে আপনারা দল বেঁধে এখানে বনভোজনেও আসতে পারেন। আমি আবার কল্যাণী স্টেশনে চলে এসেছি, এখানে 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। একটু বাদেই ট্রেন আছে শিয়ালদা যাওয়ার, সেই ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। আর এই গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর এখনও যদি আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।